আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। তৌফিক ইংলিশের আমরা যে ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ করতেছিলাম তার আরও একটি ক্লাসে। ঠিক আছে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রোনাউন নিয়ে কথা বলবো, রাইট? সো প্রোনাউন জিনিসটা কি? মূলত হলো প্রো অর্থাৎ পরিবর্তে, নাউন শব্দের অর্থ বিশেষ্য, অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয়ে থাকে তাই হলো কি প্রোনাউন। মূলত আজকে এই প্রোনাউন থেকে কি কি টাইপের প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করব এবং প্রোনাউন সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো, রাইট? চলো আজকে ক্লাসে দেখি। সো একটু দেখি আজকে প্রথমে ক্লাসে কি প্রথম প্রশ্নটা কি বলা আছে, যে নজরুল, ঠিক আছে, নজরুল, ঠিক আছে, নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। সো আমরা জানি যে এখানে এরকম টাইপের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, হু। নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ আ সোলজার। সো এই যে এখানে হুটা কেন বসায়, আমরা জানি যে এই হুটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, এই নজরুলকে। এই নজরুলকে রিপ্রেজেন্ট করার কারণে আমাদের এই জায়গায় কি ব্যবহার করতে হচ্ছে, নজরুলকে নজরুল, নজরুল, এই নজরুল হলো আমার কি নাউন, এবং নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করছি প্রোনাউন, এইটা কি হু। হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো আ সোলজার। ক্লিয়ার? সো এই জায়গাটায় হোম ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে, অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে। হোম ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে, অবজেক্টিভ ফর্ম। যেমন হিম, তারপরে দেম। একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় এম আছে, এখানেও এম আছে, এখানেও কি আছে, এম আছে। সো হু, হি তো বসবে না, হোয়াট বসে বস্তুবাচকের ক্ষেত্রে। হোয়াট বসে কি, বস্তুবাচকের ক্ষেত্রে, বস্তুবাচকের ক্ষেত্রে। সো এরপরের অপশন কোশ্চেনটা একটু খেয়াল করি। দ্য ইউএস কংগ্রেস, ওকে, ইউএস কংগ্রেস কি করছে, রিস্টোরড করছে। রিস্টোরড করছে কি, দ্য মেডেল অফ অনার, অর্থাৎ সম্মানের যে মেডেলটা আছে, দ্যাট ওয়াজ ফার্স্ট প্রেজেন্টেড ইন 1965, অর্থাৎ সেটা মানে উপস্থাপন করা হয়েছিল, দেওয়া হয়েছিল কত সালে, 1965 সালে, টু আ ম্যান, টু আ ওম্যান, অর্থাৎ কোনো কিছুর প্রতি অথবা দিকে বোঝালে, কোনো কিছুর প্রতি অথবা দিকে বোঝালে আমরা এখানে প্রিপজিশন হিসেবে টু ব্যবহার করি, টু আ ম্যান। এই ওম্যানটাকে দেওয়া হয়েছিল যার নাম কি ছিল, যার নাম। এই যে এইখানে নামটা যদি আমার নাউন হয়, যারটা কি অ্যাডজেক্টিভ, দ্য নাম ফিউ অফ আস হ্যাভ হিয়ার্ড, তাদের মধ্যে আমাদের মানে কেউ এই নামটা শুনেছিলাম না বললেই চলে, বা কেউ কিছু মানুষ এটা ফিউ অফ আস হিয়ার্ড, হ্যাভ হিয়ার্ড, এটা সম্পর্কে শুনছি। সো এই জায়গাটায় হুইচ ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে, বস্তুবাচকের ক্ষেত্রে, বস্তুবাচক। সো এখানে তো বস্তুবাচক না, হু সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসে, কি হিসাবে, সাবজেক্টিভ। তারপরে হুজ, অধিকার, যার নাম, এই যে যার নাম, এইখানে কি আসতেছে, অধিকার। এই অধিকার সূচকের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এই অধিকার সূচকের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, হুজ, হুজ ব্যবহার করে থাকি। হোম ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে, হোম ব্যবহার করা হয় হলো ব্যক্তিবাচকের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে, ব্যক্তিবাচক, ব্যক্তি, ব্যক্তিবাচক। যেমন হোম সম্পর্কে যদি একটা, যেমন হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এরপরেরটা দেখি। সো মোটামুটি ক্লিয়ার। সো হু এখানে অ্যান্সার না। এরপরের কোশ্চেনটা কি বলছে দেখো, কন্ট্রোল, ইম্পারেটিভ সেন্টেন্স, কন্ট্রোল, নিয়ন্ত্রণ করো। প্রথমে অপশনটাই হচ্ছে ইয়োর সেলফ। মূলত সেন্টেন্সটা হচ্ছে ইউ কন্ট্রোল ইয়োর সেলফ, ইউ কন্ট্রোল ইয়োর সেলফ, তুমি তোমার নিজেকে কি করো, নিয়ন্ত্রণ করো। সাবা, এভরিথিং ইজ ফাইন, সো ডোন্ট স্টার্ট ক্রাইং, কোনো কি মানে কান্না শুরু করো না, ডোন্ট স্টার্ট ক্রাইং। সাবজেক্টিভ প্রোনাউন বসবে না, অবজেক্টিভ প্রোনাউন না, এখানে হারসেলফ তো আসার কোনো কারণ নেই, কারণ এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হলো কি দিয়ে, ভার্ব দ্বারা। এবং ভার্ব শুধু ভার্বের কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। এবং সাবজেক্ট হিসেবে কি, ইউ, উজ্জ থাকে, সাবজেক্ট হিসেবে ইউ কি থাকে, উজ্জ থাকে। তিনটা জিনিস। সো যেই
যে সাবজেক্ট যেটা তার প্রোনাউনও আমাদেরকে সেই প্রোনাউনই কি করতে হবে, ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা কি বলছে দেখি। স্নেক ক্যান ইট, খেতে পারে, অ্যান্ড ডাইজেস্ট, হজমও করতে পারে, অ্যানিমালস, সো অ্যানিমালস প্রাণী, ঠিক আছে, প্রাণী, মাছ লার্জার দেন, অর্থাৎ মাছ লার্জার দেন, অর্থাৎ এইটার চেয়ে, অর্থাৎ যেহেতু প্রাণী বুঝাইছে তার ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ইট সেলফ। মূলত এটা ব্যারন স্টোফেলের একটা কোয়েশ্চেন। সে স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমেল মাচ লার্জার দেন কি ইট সেলফ, অর্থাৎ এইটার চাইতেও বড় প্রাণী, অর্থাৎ এই বড় প্রাণী সে খাইতে পারে এবং সে কি করতে পারে, এইটা হজম করতে পারে। সো এখানে ইট আসবে না, ইটস অধিকার সূচকের ক্ষেত্রে ইট হ্যাজ এটা আছে, ফাইনাইট মানে ভার্ব নিয়ে আসার কোনো কারণ নাই, পরবর্তীতে সেন্টেন্স আমি বানাইতে পারতেছি না। সো সঠিক অ্যান্সারটা কি, ইট সেলফ। কি সেলফ? ইট সেলফ। আসো এরপরে কি বলছে, ডু ইউ নো দ্য স্টুডেন্ট ড্যাশ হুজ, এইখানে মূলত যেহেতু অধিকার বোঝায়, আমরা জানি অধিকার বোঝাতে গেলে যে অধিকার সূচকের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, অধিকার সূচকের ক্ষেত্রে আমাদেরকে হুজ বুকস ওয়্যার স্টোলেন, যার বই কি করা হয়েছিল, চুরি হয়ে গেছিল। সো এখানে আমরা যে ডু ইউ নো, সো হু বুক, সো বলছে কি ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট। সো ইনকারেক্ট পার্ট কোনটা, এই জায়গায় হু বুকস তোর হয় না, হুজ বুকস। সো অ্যান্সারটা হবে কি, হুজ বুকস। সো ভুল আছে কোথায়, অ্যান্সার সিতে। ক্লিয়ার? এরপরের কোশ্চেনটা একটু দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ আ ফুল, এরকমের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে আবার পরে দ্য ম্যান দ্যাট সেড, মানুষ যেটা বলেছে দ্যাট ওয়াজ আ ফুল, সেটা পাগল, এটার কোনো মিনিং আসতেছে না। এরপরেরটা কি, দ্য ম্যান হু সেড দ্যাট, যে এটা বলেছে ওয়াজ আ ফুল। হ্যাঁ, এই হু এইটাকে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা থাকে সেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় তাইলে ভার্ব প্লুরাল, অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাইলে ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্ব কি হবে, ভার্বটাও প্লুরাল হবে। সো এই জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে যে দ্যাটটা বসছে এইটা অ্যান্টিসিডেন্টকে রিপ্রেজেন্ট করে নাই, হুটা রিপ্রেজেন্ট করছে। বি নাম্বারটা হতে পারে, সি নাম্বার অপশনটা পড়ি দ্য ম্যান হুইচ, না দ্য ম্যান হোম, না হোম বসে কিসের ক্ষেত্রে, অবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে। সো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে দ্য ম্যান হু said that was a fool, এরপরেরটা কি বলছে দেখো, there is really no difference, কোনো পার্থক্য নাই between, যখনই between শব্দটা আসছে প্রিপোজিশন লিখে নাও, প্রিপোজিশনের পরে কি করতে হয়, প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে, প্রোনাউনের সর্বদা অবজেক্টিভ ফর্ম বসে। কোন ফর্ম, অবজেক্টিভ ফর্ম বসে। কোন ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই বিটুইন ইউ অ্যান্ড আই সাবজেক্টিভ ফর্ম, উই সাবজেক্টিভ ফর্ম, দেম না। সো ইউ অ্যান্ড মি, there is no difference between you and me. এরপর বলছে which one is correct, এরকম টাইপের প্রশ্ন আমরা সলভ করে আসছি একবার। নাও না, ইট ইজ আই। হু, এই হু কাকে রিপ্রেজেন্ট করতেছে, আইকে। এখন আইকে যদি রিপ্রেজেন্ট করে থাকে তাহলে এই আই অনুযায়ী আমাদের বাক্যে কি করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা, এইটা একটা মজার বিষয়। সো এইখানে আই কি, আই ইজ না, আই কি,
এম, এই হুটাকে যদি আমি মনে মনে বাদও দেই তাইলে আমার কি আসতেছে? আই ইজ রেসপন্সিবল না আই এম রেসপন্সিবল? আই এম রেসপন্সিবল। ওয়ান অফ দ্য বয়েস আর ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, বাট ভার্ভ কি? সিঙ্গুলার। ইজ অ্যাবসেন্ট। দ্য পয়েন্ট ইজ হ্যাপি না। তাহলে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। এটাই আমি যে এই কাজের জন্য কি দোষী বা দায়ী। ঠিক আছে, ইট ইজ উই হু, এই যে হু, এই হু কাকে রিপ্রেজেন্ট করতেছে? উইকে। হু আর রেসপন্সিবল বা হু আর গিলটি, হু আর গিলটি ফর দিস জব। সো এই জায়গাটায় আমাদের মাথায় রাখতে হবে এই যে হুটা, হুটা কি? এই হুয়ের পূর্বে যেটাকে বলে সেটাকে আমরা ইংরেজিতে অ্যান্টিসিডেন্ট বলি। অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। ক্লিয়ার? সো এর পরেরটা কি বলছে দেখি। নেইদার, ইচ, এভরি, আইদার, নাইদার। আইদার নাইদার যাই থাকুক না কেন, এর পরে মাথায় রাখতে হবে প্রিপোজিশনের সবসময় পূর্বেরটাকে আমাদের বাক্যে কি হিসাবে গণ্য করতে হয়? সাবজেক্ট হিসাবে গণ্য করতে হয়। এগুলা মানে যাই থাকুক না কেন, ইচ, এভরি, আইদার, নাইদারের পরে ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি? সিঙ্গুলার। তার মানে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, মাস্ট হবে। তার মানে ভার্বের সাথে এস বাই এস যদি যুক্ত হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখন যদি এস বাই এস না হয় তাহলে ভার্ব কি? ওই যে সিঙ্গুলার ভার্বগুলো আছে, সিঙ্গুলার ভার্ব কি আছে? ইজ, সিঙ্গুলার ভার্ব ওয়াজ, সিঙ্গুলার ভার্ব হ্যাজ, সিঙ্গুলার ভার্ব ডাজ। এগুলাই তো, রাইট? সো এখন বলছে নেইদার অফ দিস টু উইমেন, যেহেতু অ্যান্টিসিডেন্ট কি বলে স্পেসিফিক ইন্ডিকেটর প্লুরাল, ভার্বও কি করতে হবে? প্লুরাল, কিন্তু আর না, আর প্লুরাল ভার্ব। নেইদার অফ দিস টু উইমেন ইজ টু বি ট্রাস্টেড, করা মানে বিশ্বাস করা যেতে পারে। এখন নেইদার অফ দিস টু উইমেন, ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, আমার ভার্বও ঠিক আছে, বি নাম্বারটা অপশন কারেক্ট। তারপরে পরেরগুলো চেক করতে হবে। নেইদার অফ দিস টু উইমেন আর না, নেইদার অফ দিস টু ওম্যান করা আছে, কিন্তু হবে কি? উইমেন। উইমেন ইজ টু বি ট্রাস্টেড। সো ডি নাম্বার অ্যান্সার কাটা, সি নাম্বারটা তো বাদ, তাহলে অ্যান্সার কি? বি। এরপরটা দেখো, ইট ইজ কারেক্টলি সে। এই যে যখন আমরা একাধিক সাবজেক্টকে বসাইতে যাব, হ্যাঁ, তোমরা যারা কমন মিস্টেক্সের ক্লাসগুলো করো না, আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে কমন মিস্টেক্সের যে মানে 20টা ক্লাসের যে প্লেলিস্টটা আছে তোমরা একটু শেষ করে ফেলো, এতে তোমাদের সুবিধা হবে। মানে তোমরা বা আপনারা যারাই আছেন মানে মোটামুটি কমন মিস্টেক্সের যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো শেষ করলে একটা শক্তপোক্ত জায়গা পাবেন, এবং এই জায়গাগুলোতে এই টপিকসগুলো আলোচনা করা আছে। যেমন দেখো, হাবিব বাক্যে কি হিসাবে বসছে? সাবজেক্ট হিসাবে বসছে। হাবিব অ্যান্ড মাইসেলফ স্টেট, নো, হাবিব অ্যান্ড মাইসেলফ না, হাবিব অ্যান্ড মি না, কারণ সেটা সাবজেক্ট সাবজেক্ট বসাইতে হবে। মাইসেলফ অ্যান্ড হাবিব হয় না। আচ্ছা, মাইসেলফ কখন ব্যবহার করা হয়? এই যে যখন নিজে নিজেকে বোঝায়, এইটাকে আমরা বলে থাকি রিফ্লেক্সিভ প্রোনাউন। কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের ব্যবহার করতে হয়। যেমন আই কিল্ড myself, বা he killed এই জায়গায় কি করতে হবে? himself. Habib and I stayed home. আচ্ছা, it was I, এই জায়গার ক্ষেত্রে আমরা পড়ছি it was I, এটাই আমি। এখন এইখানে আমরা it was I, এটার পর আমরা কি ব্যবহার করব? সো আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি ব্যবহার করতে হবে? হোম বসে অবজেক্টিভের ক্ষেত্রে হুইচ বস্তু, দ্যাট ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এরপরেরটা কি আছে দেখুন। সো এর পরের কোশ্চেনটা, ইট ওয়াজ আজ তো না, বি ভার্বের পর আমাদের প্রোনাউনে সবসময় কোন ফর্ম বসবে? সাবজেক্টিভ। কোন ফর্ম? সাবজেক্টিভ। হ্যাঁ, সো আস আগেই বাদ। উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, অপশন ঠিক দেখা যায়।
কিন্তু এর পরের অপশনগুলো আমার পড়তে হবে যে উই হু, উ এর পরে আবার হু আনার দরকার নাই, এক্সট্রা রিলেটিভ প্রোনাউন সেন্টেন্স বাড়ানোর দরকার নাই, আজ তো আগেই বাদ, তাহলে অ্যান্সার কি বি, হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। সো টেন্সের ব্যবহারটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, এই দুইটা ব্যবহারও আমাদের কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স ক্লাস দেওয়া আছে প্লে ইউটিউবে। এরপরটা দেখি দ্য ক্যাপ্টেন, ঠিক আছে, এরপরে কি তিনটা প্রোনাউন একসাথে বসতে চাচ্ছে, তিনটা প্রোনাউন, রাইট। সো তিনটা প্রোনাউন যদি বসাইতে চাই তাইলে আমার এখানে কি করতে হবে, সো তিনটা প্রোনাউন, সো তিনটা প্রোনাউন বসানোর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 2 3 1, দ্য ক্যাপ্টেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে। এরপরে কি বলছে, পরেরগুলোও মানে পরেরটা থার্ড পারসন, জয় অ্যান্ড মিনা, অ্যান্ড বাট অরের পূর্বে যেরকম বসবে পরেও ফরমেশন ঠিক ওইটাই রাখতে হবে। জয় অ্যান্ড মাইসেলফ, নো, জয় অ্যান্ড আই, ইয়েস। এরপরটা দেখি জয় অ্যান্ড আস, না, তাহলে অ্যান্সার কি, সো দ্য ক্যাপ্টেন, জয় অ্যান্ড আই had a score of 30, ক্লিয়ার। সো বোঝা গেছে, যখন আমরা এইভাবে প্রোনাউনগুলোকে ব্যবহার করতে যাব তখন এই যেহেতু আমরা এখানে আমাদের এখানে কি হিসাবে ব্যবহার করা হচ্ছে, সাবজেক্ট হিসাবে, তো পরবর্তীগুলো আমার কি হিসাবে ব্যবহার করতে হবে, সাবজেক্ট হিসাবেই ব্যবহার করতে হবে, ক্লিয়ার। এরপরটা দেখি ওয়ানের ক্ষেত্রে একটা রুলস মাথায় রাখতে হবে আমাদের, ওয়ানের পরিবর্তে সর্বদা, ওয়ানের পরিবর্তে ম্যাক্সিমাম টাইম ওয়ান্স ব্যবহার করতে হয় প্রোনাউন, ঠিক আছে। ওয়ান মাস্ট ফলো ওয়ান্স, একদম মুখস্থ এগুলা। সো ইন্ডিভিজুয়ালস না, রাইট না, পার্সোনাল না, আছে কি ওয়ান্স। ওয়ানের পরিবর্তে যদি অপশনে ওয়ান্স না থাকে তাহলে হিজ অথবা হার যদি থাকে তাহলে আমরা এটাকে কারেক্ট হিসেবে নিতে পারবো, কিন্তু ওয়ানও আছে, হিজ অথবা হার আছে, আমাদের ডেফিনেটলি কি ওয়ানের পরিবর্তে প্রোনাউন আমাদের কি নিতে হয়, ওয়ান্সই নিতে হয়। এই জিনিসটা আমাদেরকে একদম সুন্দর করে মাথায় রাখতে হবে, ওয়ানের পরিবর্তে আমরা কি নিতে পারতেছি, ওয়ান্স নিতে হচ্ছে আমাদের। এরপরটা কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই জায়গায় অ্যাপোস্ট্রফির খেলা আছে। সো এখানে বলছে জহির ইজ দ্য গায় হু গিভিং, এমনি এমনি তো আর ভার্বের সাথে আইএনজি করা যাবে না, যেহেতু হু আছে, তাইলে 1 নম্বর অপশন কাটা। জহির ইজ দ্য গায়, হি সাবজেক্টের পরে ভার্ব নাই, আইএনজি হচ্ছে কিভাবে, সম্ভাবনা মানে কোনো মিনিং নাই অ্যাকচুয়ালি, মানে রিজন নাই। জহির ইজ দ্য গায় হুজ গিভিং, মানে হুজ ব্যবহার করা হয় পসেসিভ ভার্বের ক্ষেত্রে, সো হুজ গিভিং না। সো জহির ইজ দ্য গায় হু ইজ গিভিং আস আ রাইট, রাইট, যে আমাদেরকে একটা রাইট দিয়েছিল, হু ইজ গিভিং। সো এইটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল অনেক সময় এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে আমাদের কি করা হয়ে থাকে, আমাদের মাথাটাকে পাজল করার জন্য, আমাদেরকে পাজল করার জন্য এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। এর পরেরটা খেয়াল করি, সো কি বলছে, দ্য ম্যান, ঠিক আছে, এই সেম স্ট্রাকচারে পড়ছে, এইখানে দ্য ম্যান, অর্থাৎ দ্য প্লাস নাউনের পরে, নাউনের পরে এইখানে রিলেটিভ প্রোনাউন থাকবে, কি থাকবে, রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউনের পরে আমাদের কি থাকতে হবে, ভার্ব থাকতে হবে। এরপরে আবার ভার্ব থেকে আমার বাকি অংশ, দ্য ম্যান ওয়াজ টল হু, না, টলকে তো আর হু রিপ্রেজেন্ট করতেছে না। দ্য ম্যান স্টোল মাই ব্যাগ, হু মাই ব্যাগ না। দ্য ম্যান স্টোল মাই ব্যাগ, নো, হু। দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ, এতটুকু অংশ আছে, অ্যান্ড ওয়াজ টল। এরপরটা কি বলছে, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, সো দ্য মোর অক্সিজেন ইট ক্যারিজ টু, কি বলছে, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, ওয়ান একজনের মধ্যে যতটুকু আছে, তাহলে দ্য মোর অক্সিজেন ইন ক্যারিড ইন ওয়ান্স সেল, কারণ আমরা জানি ওয়ানের পরিবর্তে কি ব্যবহার করা হয়, ওয়ান্স ব্যবহার করা হয়ে থাকে, ক্লিয়ার।
কি বলছে এরপরেরটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেক জায়গায় আমরা এই ধরনের কোয়েশ্চেনগুলোতে ভুল করে থাকি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সেন্টেন্সটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি। লাস্ট কোয়েশ্চেন, হি ওয়াজ দ্য অথর হোম আই বিলিভড। অনেকে আমরা শিখে থাকি এরকম যে হু প্লাস ভার্ভ আর হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ, এই সূত্র অনেক জায়গায় খাটে এবং খাটে না, এটা একটা রিস্কি। এই জায়গায় আরো একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে যে একটু মানে এই জায়গাটায় এরকম আমরা ব্যবহার করতে পারি যে দেখতে হবে হু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ, এরপরে আবার ভার্ভ থাকে। অর্থাৎ এই যে এখানের যে অংশটুকু, সরি এইখানের যে অংশটুকু, এই অংশটুকু আমাদের কি করতে হবে, এই অংশটুকু আমাদের বাক্যে নিচে কিসের জন্য, এই অংশটুকু হচ্ছে হলো আমাদের বাক্যে অতিরিক্ত। হ্যাঁ, কিভাবে অতিরিক্ত এখনই বুঝতে পারবো। যেমন বলা আছে হি ওয়াজ দ্য অথর হোম আই বিলিভ, যাকে আমি বিশ্বাস করি, ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21শে অ্যাওয়ার্ড। এই দাটা এখানে চলে আসছে, দ্য 21শে অ্যাওয়ার্ড, নো ইরর, পিন পয়েন্ট ইররের ক্ষেত্রে এই জায়গাটায় আমাদের মাথায় রাখতে হবে এই হোম যদি ব্যবহার করতাম, এই হোমের পরে সাবজেক্ট আছে, ভার্বও আছে, তাহলে এই ওয়াজের সাবজেক্ট কে, এই ওয়াজের সাবজেক্ট হচ্ছে হলো কি, এইখানে যে হচ্ছে হলো প্রোনাউনটা বসছে, এই প্রোনাউন। সো এই জায়গাটায় এই সাবজেক্ট এবং ভার্ভ এটাকে যদি একটু পরিষ্কার করে দেখাই, এই যে এই সাবজেক্ট এবং ভার্ভ এইটা বসছে আসলে মূলত, এইটাকে যদি আপনি বাদও দিয়ে দেন সেন্টেন্স থেকে, তাও সেন্টেন্সের কোনো সমস্যা নাই। মূলত বলা আছে হি ওয়াজ দ্য অথর হোম ওয়াজ তো না, আসলে হবে কি হু ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21শে অ্যাওয়ার্ড। তাই স্ট্রাকচারের দিক দিয়েও যদি ফলো করেন, তাহলে আমার মনে হয় এই স্ট্রাকচারটাতে দেখবেন যে হু এর পরে ভার্ভ থাকবে, আর হোমের পরে সাবজেক্ট প্লাস ভার্ভ, এরপরে অ্যানাদার যদি ভার্ভ না থাকে তাহলে সেটা ঠিক আছে, ঠিক আছে। আর যদি ভার্ভ থাকে তাহলে বুঝতে হবে এইখানের যে অংশটুকু আছে, এই অংশটুকু আপনাকে মানে পাজল করার জন্য দেওয়া হয়েছে। সো এই যে মানে সেন্টেন্সটা কি হবে, এই যে এখানে হু দিয়ে আমরা কি বলতেছি, হু ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21শে অ্যাওয়ার্ড। ভুল আছে কোথায়, এই নাম্বারে। অনেকেই এই ভুল ধরতে পারে না, অনেকে মনে করে যে এই হোম আছে মানে তো সাবজেক্ট এবং ভার্ভ ঠিকই আছে, কিন্তু এটাকে আসলে কি করা হয়েছে, জাস্ট পাজল বানানোর জন্য। পরেরটা, সো দ্যাটস অল ফর টুডে। সো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে, তো তখন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।